উমরান মালিককে কলকাতা দলে দেখা গিয়েছে এবং কালকে ইডেন গার্ডেনে প্র্যাকটিস হয়েছে কলকাতা নাইট রাইডার্সের এবং সেই প্র্যাকটিস সেশনে উমরান মালিককে দেখা গিয়েছে এবং বাসে চাপতে হয়েও দেখা গিয়েছে। তো সবারই মনে প্রশ্ন জেগে গেছে কি উমরান মালিক কলকাতা দল থেকে তো ছিটকে গিয়েছিল চোটের জন্য, তো উমরান মালিক কলকাতা দলে কি করছে? উমরান মালিক কি আবার ক্রিকেট খেলবে কলকাতা দল থেকে? অনেক বড় বড় প্রশ্ন সবারই মনে জেগে গেছে। তো সব কিছুর উত্তর তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। আইপিএল 2025-এর নিলামে উমরান মালিককে কলকাতা নাইট রাইডার্স বেস্ট প্রাইজে 75 লাখ টাকায় কিনেছিল এবং সবাই এক্সাইটমেন্ট হয়েছিল উমরান মালিকের বল দেখার জন্য এবং উমরান মালিকের যে 150 গতির বল থাকে সেটা দেখার জন্য এবং কলকাতার দল থেকে খেলতে দেখতে চাইছিল সবাই তাকে। কিন্তু আনফরচুনেটলি ভাবে উমরান মালিকের চোট হয়ে যায় এবং পুরো আইপিএল থেকে ছিটকে যায় আইপিএল শুরু হওয়ার আগে এবং তার রিপ্লেসমেন্ট হিসেবে কলকাতা নাইট রাইডার্স চেতন সাকারিয়াকে সাইন করে নেয় উমরান মালিকের জায়গাতে। কিন্তু কালকে ইডেন গার্ডেনে প্র্যাকটিস করেছে উমরান মালিক এবং সেখানে তাকে দেখা গিয়েছে এবং তার ছবি ভাইরাল হচ্ছে এবং সবার মনে প্রশ্ন জেগে গেছে কি উমরান মালিক কলকাতা দলে কি করছে। উমরান মালিক তো আইপিএল 2025 সাল থেকে ছিটকে গিয়েছিল, তো সে কেন কলকাতা দলে আবার এসছে? তো চলো তোমাদেরকে সেই প্রশ্নের উত্তরটা দিয়ে দিচ্ছি। উমরান মালিক আইপিএল 2025 সালে কলকাতা দল থেকে খেলবে না, তার জায়গায় চেতন সাকারিয়াকে দলে নেওয়া হয়েছে রিপ্লেসমেন্ট হিসেবে, সেই খেলবে। তো তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে কি উমরান মালিক তাহলে কলকাতা দলে কি করছে এই আইপিএলে? তো তোমাদেরকে বলে দিচ্ছি উমরান মালিকের চোট আছে এবং পুরোপুরিভাবে সে ফিট নয়। তো কলকাতা দল দেখাশোনা করার জন্য উমরান মালিককে নিজের দলে ডেকেছে এবং তাকে আইপিএল 2026-এর জন্য রেডি করছে এখন থেকেই। তাকে বল করাচ্ছে নেটে এবং পুরোপুরিভাবে ফিট করার চেষ্টা করছে কলকাতা নাইট রাইডার্স। 2023 সালে শ্রেয়স আইয়ার চোট হয়ে গেছিল এবং পুরো আইপিএল থেকে সে ছিটকে গিয়েছিল, কিন্তু শ্রেয়স আইয়ারেরও পাশে থেকেছিল কলকাতা নাইট রাইডার্স এবং তাকে রিলিজ করেনি এবং 2024 সালে শ্রেয়স আইয়ার ক্যাপ্টেন করলো এবং কলকাতাকে চ্যাম্পিয়ন করলো। তো এবারও সেই রকমই কাজ করছে কলকাতা নাইট রাইডার্স। এই বছর উমরান মালিক কলকাতার দল থেকে খেলতে পারবে না, সে পুরোপুরিভাবে ফিট নয় এই বছর আইপিএল খেলার জন্য এবং তাকে কলকাতা নাইট রাইডার্স এখন থেকেই রেডি করতে শুরু করেছে এবং তাকে বল করাচ্ছে প্র্যাকটিস সেশনে এবং রিহ্যাব করাচ্ছে, সব কিছু দেখভাল করছে কলকাতা নাইট রাইডার্স। তাই জন্যই তাকে নিজের দলে ডেকেছে। তো 2026 সালের জন্য কলকাতা নাইট রাইডার্স উমরান মালিককে রেডি করছে, কেননা কলকাতা নাইট রাইডার্সের দলে ভালো পেস অ্যাটাক নেই। হার্ষিত রানা আছে, ভৈভব আরোরা আছে, এরপর একটাও ইন্ডিয়ান ফাস্ট বোলার কলকাতা দলে নেই। তো একমাত্র উমরান মালিকই আছে যে 150 গতিতে বল করে এবং উমরান মালিক যদি ফিট থাকে তো কলকাতার জন্য অসাধারণ কাজ করতে পারে। ওই জন্যই কলকাতা নাইট রাইডার্স উমরান মালিককে ছাড়তে চাইছে না। এই বছর তাকে ফিট করবে এবং যে পরের বছর আইপিএল হবে 2026 সালে সেই আইপিএলে কাজে লাগবে উমরান মালিককে কলকাতা নাইট রাইডার্সের দলে। তাই জন্যই উমরান মালিকের খেয়াল রাখতে শুরু করে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2026 সালের জন্য। তো কলকাতা নাইট রাইডার্স এখন উমরান মালিককে ফুল সাপোর্ট করবে, তার দেখভাল করবে, কি করলে তাকে ফিট করা যায় পুরোপুরিভাবে। তো তাই জন্যই দেখভাল করার জন্যই কলকাতা নাইট রাইডার্স তাকে ডেকেছে নিজের দলে এবং প্র্যাকটিস করছে কলকাতা দলের সাথে এবং রিহ্যাব করছে। তো আইপিএল 2025 সালে উমরান মালিক খেলবে না কলকাতা দল থেকে, কলকাতা দলে আছে এই বছর, কিন্তু আইপিএল 2026-এর জন্য রেডি হচ্ছে উমরান মালিক কলকাতা নাইট রাইডার্সের জন্য। তো আশা করছি সব কিছুর উত্তর তোমাদেরকে দিতে পারলাম। উমরান মালিক কেন কলকাতা দলে আছে সব কিছুই তোমাদেরকে জানিয়ে দিলাম। তো ভিডিও ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে দেবে।